হ্যালো বন্ধুরা, আপনারা তো জানেন ওই কি সব নাম বলছিল, ওই সন্দেশখালির বাঘ না কি একটা বেশ বলছিল, আপনারা সবাই শুনেছেন। তো ওর তো আগে হালুয়া টাইট করে দিয়েছে সেন্ট্রাল এজেন্সি। তো এরপরে তার ভাই, তারা তো কি বলবো, তাদের তো ব্যাপারই আলাদা ছিল। ওরা ভেবেছিল এই রাজ্যের, মানে কি বলবো, ওই শাঁখা শাড়ি পরা পুলিশ ভেবেছিল হয়তো, চুড়ি পরা পুলিশ যাকে বলে। মমতা ব্যানার্জি চটি চাটা পুলিশ ভেবেছিল যে আমাদেরকে আদর করে রাখবে, সবাইকে ঠিক টাইট হালুয়া টাইট করে দিয়েছিল। কালকেও শুনছি, কালকে রাত্রে ওই আলমগীর না কি বেশ নামটা ঠিক, ওই শেখ শাহজাহানের ভাই কি দাদা, যাই হোক ওই তাকেও গ্রেপ্তার করেছে। তো কি বলবো তাদের, আগে যখন পুলিশ কাস্টাডিতে ছিল, তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে আমি নিজেই হতভাগ্য হয়ে যেতাম যে সত্যি, মানে এদের যে মাইন্ড থিঙ্কিং কোথার থেকে যে পায় এত কনফিডেন্স, আমরা ভেবে পাই না। বাট এটা পুরো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে পুরো প্রশাসনটা ওই রকম দুষ্কৃতীদের সঙ্গে থাকে। এটা পুরো বাস্তব। হ্যাঁ, রাজনীতি অনেকেই করছে, রাজনীতি করার জায়গায় রাজনীতি করবে, কিন্তু যেটা বাস্তব সেটা হচ্ছে একদম ছবি, যা ছবিতে যেটা দেখবে সেটাই বাস্তব সত্যি। এসব বাংলার মানুষ দেখছে, তারা ঠিক ডিসিশন অবশ্যই নেবে। আর দেখতে থাকুন, এদের পুরো হালুয়া টাইট করে দেবে এরা। মানে কি, সেন্ট্রাল ফোর্সের উপরে হামলা করা, সিবিআই এর উপরে হামলা করা, এটা মানে ছেলে খেলা পেয়ে গেছে। যাক, এরা বুঝতে পারবে সময় হলে। পুরো আস্তে আস্তে পুরো জাল গুটাচ্ছে সিবিআই। এদের হালুয়া টাইট অলরেডি হয়ে গেছে। এরপরে ওই উম, এই কাকুর মতো অবস্থায়, মানে হুইল চেয়ারে করে নিয়ে যেতে হবে, এইরকম অবস্থা হয়ে যাবে। তো যাক, আপনারা সবাই দেখুন, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। আর যেটা করতে হবে অবশ্যই, আপনাদের মতামত সেটা অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের কেমন লাগছে।